তোমার যদি স্বপ্ন হয়ে থাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি বলবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্ক দরকার, বা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সেরা ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্ক দরকার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটি বাংলাদেশের সর্বকালের সর্বসেরা পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা অতীত ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটিকে বলা যায় এক প্রকার চিরন্তন সত্য। তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে সংক্ষেপে বলা হয় ডিপিআই। আর এই ডিপিআই নামটা শুনে অনেকে মনে করে যে ডিপিআই মানে তো দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কিন্তু না। ডিপিআই নামটা তুমি কোনো জায়গায় যদি লেখা থাকো, তোমার মাথায় সবার আগে যে পলিটেকনিক নামটা আসতে হবে সেটা অবশ্যই হবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তারপর অন্য কোনো পলিটেকনিকের নাম। তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কথা যদি বলি, বা ডিপিআইয়ের কথা, ডিপিআইতে ডিপার্টমেন্ট আছে 12টা এবং এখানে সিট আছে 2700। আর এই 12টা ডিপার্টমেন্টের মধ্যে সর্বসেরা ডিপার্টমেন্ট বা টপ ডিপার্টমেন্টের কথা যদি বলি, সেগুলো হইতে আছে সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি এবং কম্পিউটার টেকনোলজি। এখন তুমি ভাবতেছো টিতে কী বোঝানো হয়, তো সিতে হচ্ছে সিভিল, টিতে টেকনোলজি, ইতে ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন তুমি প্রশ্ন করতেই পারো যে ভাই, কোর্সের নাম তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তাহলে ডিপার্টমেন্টের নাম কেন টেকনোলজি? এরকম যদি প্রশ্ন থাকে তোমার মনে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তী ভিডিওটা ওই টপিকের উপরেই আসতে যাচ্ছে। এখন আসো মেন কথায়। তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের টপ ডিপার্টমেন্টগুলো তো আমরা জানলাম, তো এই ডিপার্টমেন্টগুলোতে সিট কোনটায় কত? তো দেখো, সিভিলে আছে 400 সিট, ইলেকট্রিক্যালে আছে 300, মেকানিক্যালও আছে 300 এবং কম্পিউটারে আছে 200। তো এখানে আবার ভাগ আছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। তো ফার্স্ট শিফট দ্বারা বোঝানো হয় মর্নিং শিফটকে এবং সেকেন্ড শিফট দ্বারা বোঝানো হচ্ছে ডে শিফটকে, মানে দুপুরে যে ক্লাসটা হয়। তো এখানে ভাগ হয়ে যাবে, যদি সিভিলের কথা বলি, মর্নিংয়ে চলে যাবে 200, ডেতে 200। আবার ইলেকট্রিকগুলো মর্নিংয়ে চলে যাবে 150, ডেতে 150। তো এভাবে মূলত ভাগটা হয়ে থাকে। এখন মেন প্রশ্ন হচ্ছে কত মার্ক লাগবে, অর্থাৎ ডিপিআইতে চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্ক লাগবে, বা কোন ডিপার্টমেন্টে চান্স পেতে হলে কত মার্ক লাগবে। তো চলো সেই হিসাবটা দেখা যাক। এখন প্রশ্ন হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্ক দরকার। তো এই প্রশ্নটাকে আমি দুটো সেক্টরে ভাগ করতে পারি। প্রথম সেক্টরে আমি রাখতে পারি যে ডিপার্টমেন্ট একটা হলেই হলো, কিন্তু পলিটেকনিকে আমার ডিপিআই চাই। আর দ্বিতীয় সেক্টরে রাখতে পারি যে পলিটেকনিকে আমার ডিপিআই চাই, ডিপার্টমেন্টও আমার ডিপিআই টপ ডিপার্টমেন্ট হতে হবে, বা পছন্দের ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা হতে হবে। তো সর্বপ্রথম আসি প্রথম পার্টটা নিয়ে কথা বলি। তো প্রথম প্রশ্নটা কী ছিল, ডিপার্টমেন্ট একটা হলে হলো কিন্তু আমার পলিটেকনিক ডিপিআই চাই, অর্থাৎ সোজা বাংলা যদি বলি ডিপিআই এই পরিচয়টা চাই। তো এটা যদি তোমার প্রশ্ন হয়, বা তোমার যদি এটা হয় তোমার ইচ্ছা, তাহলে তোমার টার্গেট হওয়া উচিত যে 2700-র মধ্যে একটা সিট আমার দরকার। তো এই 2700-র মধ্যে তোমাকে যদি ঢুকতে হয়, তোমাকে ভর্তি পরীক্ষা মার্ক পেতে হয় 65+। তুমি যদি অ্যারাউন্ড 60 থেকে 70-এর মধ্যে মার্ক পেতে পারো, তাহলে অনায়াসে তুমি এই 2700-র মধ্যে একটা সিট কনফার্ম বলা যায়। এখন প্রশ্ন, 65+ বা 67 বা 60+ মার্ক পেলে কি তুমি ডিবেতে চান্স পেয়ে যাবে, বা 2700-এর মধ্যে তোমার নাম চলে আসবে? প্রশ্নটা থাকলো, কারণ এটা একটু পরে উত্তরটা দেবো। এখন আসো টপ ডিপার্টমেন্টগুলো নিয়ে। এগুলো হচ্ছে টপ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে কত মার্ক দরকার? তো একদম যদি সোজা ভাষায় বলি 85+। এখনও সেম প্রশ্ন, 85 বা 85-90 এই মার্কগুলো পেলে কি তুমি অনায়াসে 4টা ডিপার্টমেন্ট পেয়ে যাবে? এর উত্তর আমরা একটু পরে দেবো। তো এখানে একটু জিনিস অ্যাড করি। তোমরা যারা আমার আগে ভিডিওটা দেখছো, সেই ভিডিও আমি বলেছিলাম যে যদি 2025 সালে ভর্তি পরীক্ষা হয়, সেটা অবশ্যই হাইব্রিড মডেল হবে। এতদিন তোমরা জেনে গেছো পরীক্ষা হবে 100 মার্কে, আর 100 মার্ক ভাগ হবে 2 ভাগে। একটা হইতেছে জিপিএতে থাকবে 30 মার্ক, আর বাকি 70 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ। আশা করি এই পর্যন্ত আমরা সবাই জানি। তো এই যে দুটা মিক্স হচ্ছে এখানে, জিপে এবং টিক চিহ্ন, এটাকে বলা হয় হাইব্রিড মডেল। তো সেই বিষয়ে আমাদের কোনো দরকার নেই জ্ঞান, আমাদের দরকার হচ্ছে 85 এবং 65 পেলে কি জিপিএতে চান্স পাবো কি পাবো না, এই জিনিসটা প্রমাণ করা। তো সর্বপ্রথম আমরা জিপিএ ক্যালকুলেশনটা নিয়ে কথা বলি। তো দেখো, জিপিএর হিসাবটা বা জিপিএ নির্ণয়ের সূত্রটা বলার আগে আমি আগে বলে রাখি যে আমি এখানে একটা সাপোজ একটা স্টুডেন্টের জিপিএ ধরে নিলাম, এসএসসি জিপিএ, যেটা ধরে নিলাম 4। তো এসএসসি জিপিএ আমি একটা স্টুডেন্টের সাপোজ ধরে নিলাম জিপিএ 4। যদিও ডিপিএতে যা চান্স হবে তাদের জিপিএ অ্যারাউন্ড সবারই 5 থাকবে, 4-এর বেশি থাকবে সোজা বাংলা যদি বলি। তো মোট নম্বর নির্ণয়ের সূত্র হচ্ছে 30-এর মধ্যে তুমি যেটা পাবে সেটা হইতেছে তোমার প্রাপ্ত জিপিএ গুণ বলা যায় হচ্ছে 30 ফুল মার্ক ভাগ 5, এটা হচ্ছে সূত্র। তো যদি আমি বসাই 4 ইন্টু 30 ভাগ 5, তো মার্ক হচ্ছে 24। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এই যে সূত্রটা আপনি লিখলেন, এটা কি বোর্ড কর্তৃক নির্ণয় করা সূত্র বা দেওয়া সূত্র? না, বোর্ড কর্তৃক দেওয়া সূত্র না, তুমি একটু মাথা খারাপ, তুমি পেয়ে যাবে। তো দেখো, জিপিএ 5 মানে কি 0.5, তো 5 জিপিএতে মার্ক আসে কত? মার্ক আসে 30। তো 1 জিপিএতে মার্ক আসবে কত? 30 ভাগ 5। তো তোমার পয়েন্ট যদি হয় 4.00,
এত জিপিএতে তোমার মার্ক আসবে 4 × 30/5 = 24। তো ক্যালকুলেশন জিপিএ কি সেটা আমরা বুঝে গেলাম। তো তোমার জিপিএ মার্ক তুমি 30-এর মধ্যে ধরো পেয়েছো 24, আর 70-এর মধ্যে ধরো পেয়েছো হচ্ছে 60। তো 60 + 24 = কত আসে? 84। তো আমি কি বলেছিলাম যে তোমার হচ্ছে টার্গেট টপ ডিপার্টমেন্ট যদি হয়ে থাকে, তো টপ ডিপার্টমেন্ট আমি বলছি 85। তো আমি ধরে নিলাম যে তর্কের খাতিরে তুমি এখানে পেয়েছো 85 মার্ক, এবং তোমার এসএস জিপি হচ্ছে 4.00, এবং তোমার টার্গেট সাপোজ ধরে নাও সিভিল 400 সিটের মধ্যে একটা সিট। তো আমি এখন চলে যাই 65-তে। 65 মার্ক পেলে কি তুমি চান্স পাবে? তো দেখা যাক। 65 মার্ক পেলে তুমি, আমি বলেছি 2700-র মধ্যে চান্স পাবে, কিন্তু এই যে 2700, প্রথম 2700 স্টুডেন্ট যারা ডিপিতে চান্স পাবে, প্রথম 2700, এই 2700-র মধ্যে যে 2700তম অর্থাৎ সর্বশেষ এই নাম্বারে যে নাম্বার স্টুডেন্ট আছে তার মার্ক যদি হয় ধরো সাপোজ 70, আর তোমার মার্ক হচ্ছে কত 65, কি বলছি, পরীক্ষা দিয়েছে যতজন তার মধ্যে সেরা 2700 স্টুডেন্ট ডিপিতে যাবে। তার মধ্যে আমি বলছি যে 65 পেলে তুমি অনায়াসে ডিপিতে চান্স পাবে, কিন্তু পরীক্ষার পর যে রেজাল্ট হলো, রেজাল্টে দেখা গেলো যে এই 2700 স্টুডেন্টের মধ্যে সর্বশেষ যে স্টুডেন্ট হচ্ছে তার মার্ক হচ্ছে 70, আর তুমি সেখানে পেয়েছো 65, তাহলে কি তুমি সেখানে চান্স পাবে? অবশ্যই পাবে না। আবার আরেকটু যদি অন্যভাবে চিন্তা করি যে এই যে 2700 স্টুডেন্ট এর মধ্যে সর্বশেষের যে স্টুডেন্ট তার মার্ক হয়েছে ধরো 52, আর তুমি পেয়েছো 65, তাহলে তুমি অনায়াসে বোঝা যাচ্ছে যে তুমি অনায়াসে এখানে চান্স পেয়ে যাবে, কারণ 2700-র মধ্যে সর্বশেষ যে হচ্ছে তার হচ্ছে র্যাঙ্কিং আসছে 52 তার মার্ক, আর তুমি পেয়েছো 65, তো অনায়াসে তুমি এখানে চান্স পেয়ে যাবে। তো এই সেম রুল আবার এই টপ ডিপার্টমেন্টগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। ধরো তুমি পেয়েছো 85, তোমার টার্গেট সিভিল, তো সিভিলের সিট আছে কত 400টা। তো ধরো আমি এখানে একটু জায়গা বের করি, সিভিলের সিট আছে কত 400, আর তোমার মার্ক কত 85, ক্লিয়ার। কিন্তু দেখা গেলো যে এই যে প্রথম 400 জন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম 400 জন স্টুডেন্ট চান্স পাইছে, বা এই 400 জন প্রথম 400 জনের 400তম যে হয়েছে তার মার্ক কি দেওয়া আছে 90, আর তুমি পেয়েছো 85, তাহলে তুমি কি সিভিল ডিপার্টমেন্ট পাবে? না, তুমি তো 400-র মধ্যেই ঢুকতে পারো নাই, কারণ 400-র মধ্যে সর্বশেষ যে হয়েছে তার মার্ক হচ্ছে 90, আর তুমি পেয়েছো 85, তুমি অনায়াসে কি সিভিল পাবে না, পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। আবার আরেকটা ধরে অন্য চিন্তা করি, স্টুডেন্ট হচ্ছে 400 জন, তার মধ্যে সর্বশেষ যে হয়েছে তার মার্ক ধরো পেয়ে হয়েছে 70, আর তুমি পেয়েছো 85, তাহলে তুমি অনায়াসে কি সিভিল পেয়ে যাবে। তো কীভাবে হিসাবটা হবে সেটা পুরোটা নির্ভর করবে তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বছর মার্কের উপরে। তো আমি যে বললাম 85+, 65+, এগুলো হচ্ছে সেফ জোন। তোমার যদি টার্গেট হয় এই 4টা ডিপার্টমেন্ট, তোমাকে অনায়াসে 85+ পেতেই হবে। এখন তুমি ভাবতে পারো যে ভাই 70-এর মধ্যে 60, মানে 100-এর মধ্যে 90 পাওয়া তো সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার, কিন্তু না। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে মেসেজ দিয়ে বলছো ভাই এবার নাকি পরীক্ষা, তোমরা কোথা থেকে জানতে পারছো জানি না, তোমরা বলতেছো এবার নাকি পরীক্ষা হার্ড হবে। মজার ব্যাপার হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে হলে ঢুকবে, তোমার অ্যাডমিশন টেস্ট পলিটেকনিকে, তুমি সেখানে যে 70টা নৈবিত্তিক পাবে সেগুলো একদম বেসিক লেভেল, একদম ইজি, একদম বেসিক থেকে কোশ্চেনগুলো হবে। তখন তুমি যদি না পারো সেটা তোমার ব্যর্থতা। তো অবশ্যই বেসিক ক্লিয়ার করো, এসএসসির বেসিক, এত এক্সট্রা কিছু করতে হবে, জাস্ট বেসিক প্রশ্নগুলো ক্লিয়ার রাখো। অত হার্ড প্রশ্ন কখনোই অ্যাডমিশন টেস্টে আসে না, হার্ড প্রশ্ন পড়ে তুমি কখনো চান্স পাবে না, কারণ চান্স দেবে তোমার বেসিকের প্রশ্নগুলোই এবং সহজ প্রশ্নগুলো। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি 70-এর মধ্যে 60 পাওয়া কোনো ব্যাপার না, জাস্ট পড়াশোনা চালিয়ে যাও। আর 60 বলছি যে 60ই পেতে হবে তা না, চেষ্টা করো 60+, এমসিকিউতে 60+ পেতে। আর এখানে তো বললামই যারা চান্স পাবে তাদের জিপিএ অনায়াসে 4-এর বেশি থাকবে, তো তুমি এখানে 24 না আরও বেশি পাবে। তো তোমার যদি টার্গেট হয় টপ ডিপার্টমেন্ট 85+ মার্ক পেতে হবে, আর টার্গেট যদি 2700 65+ মার্ক পেতে হবে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কারো যদি মনে প্রশ্ন থাকে যে ডিপিআই তো ঢাকা পলিটেকনিক, ঢাকাতে রাজধানীতে খরচ কেমন হয় হলে থাকতে বা ম্যাচে থাকতে, এরকম যদি প্রশ্ন থাকে তোমরা চলে যেতে পারো আমার কমেন্ট বক্সে, সেখানে পিন কমেন্টে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কোন জায়গায় থাকতে কত খরচ পড়ে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো কমেন্ট বক্সে।